একদম সকালবেলায় আমি আজকে স্নান করে নিয়েছি। তো এদিকে এখন চলে আসলাম আয়নার সামনে। তো বেশ কয়েকদিন হয়েছে আমার চুল ওয়াশ করা হয় না। তো ভাবলাম আজকে সকাল করেই ওয়াশ করে নিই। আর কি বলতো রান্নাবান্না করতে হবে একটু বাদেই। আবার মামাম সোনা স্কুলে যাবে তো একটু তো ব্যস্ততা আছেই। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো। আমি বেশ ভালোই আছি। আজ আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো এখন আমি চুল আঁচড়ে নেব। তবে এতটা পরিমাণে চুল উঠছে আমার, কি বলবো, কি কারণে যে উঠছে আমি সেটা বুঝতে পারছি না। তবে এতটা চুল ওঠার জন্য দেখো আমার পুরো মাথাটাই ফাঁকা হয়ে গেছে। এতটা মানে চুল উঠছে। যখন আমি শ্যাম্পু করেছিলাম তখন এতটা পরিমাণে চুল ওঠে কি বলবো। আমি তখন একটু আঁচড়ে নিই চিরুনি দিয়ে, তো তখনও অনেক চুল উঠেছে। আর এখন একটু আঁচড়ালাম, এখনো অনেক চুল উঠেছে। কি বলবো, এত চুল উঠছে কেন কে জানে। প্রায় মাসখানেক হয়ে গেল এতটা পরিমাণে চুল উঠছে। আমি যখন প্রেগনেন্ট ছিলাম মানে মামাম হয়ে যাওয়ার পরে এমন চুল উঠেছিল। পুরো একদম আমার মাথায় ফাঁকা হয়ে গেছিল এত চুল ওঠার কারণে। তো এখন দেখো, ঘর-দুয়ার তো পরিষ্কার করা হয়নি। আগে স্নানটা সেরে এসেছি, যে স্নানটাই হচ্ছে বড় কাজ। যে আগে স্নান সেরে আসি, তারপর আমি এদিকে ঘর গুছিয়ে নেব। তো এখন আমি এই চুল ওয়াশ করলাম, আর ঘুরতে যাওয়ার আগে চুল ওয়াশ করব। একদম সকালবেলায় স্নান পুজো হয়ে গেলে আমার মনে হয় সংসারের অর্ধেকটা কাজই হয়ে যায়। বাকি রইলো রান্না-বান্না। তো রান্না হয়ে গেলে মামাম সোনাকে স্কুলে পাঠিয়ে দিলেই আমার শান্তি। তো দেখো তোমাদের এখন একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কত চুল উঠেছে। এইভাবে যদি ৩-৪ বেলা চুল ওঠে তাহলে কি আর মাথায় চুল থাকবে বলো? একদমই থাকবে না। এই রুমে আপাতত আমরা থাকছি না, পাশের রুমেই থাকি। আর মামাম সোনা এই রুমে এসে মাঝে মধ্যে খেলা করে। ওর বাপি এই ঘরে টিভি দেখে, ওর হাতের কাজগুলো করে। সেই জন্য এই ঘরটা তেমন বেশি একটা এলোমেলো হয় না। তবুও খাটের উপর যদি বসে খেলাধুলো করে বা বসে টিভি দেখে তখন তো একটু এলোমেলো হয়। তবে এই রুমটা এতটাই সুন্দর দেখতে, এই রুমটা এলোমেলো থাকলে দেখতে একদমই ভালো লাগে না। সেই জন্য আমি ঝটপট করে গুছিয়ে নিই। আর এই বিছানার চাদরটা যে আমার কি ভালো লাগে, কি পছন্দের একটা বিছানার চাদর, কি বলবো। মানে এই খাটটাতে যেকোনো বিছানার চাদর বিছিয়ে দিলেই এতটা সুন্দর লাগে সত্যি বলতে। আগে এই খাটটা এতটা ভালো লাগতো না, তখন অবশ্য অন্য রকমের পালিশ ছিল। পরে এই পালিশটা করার পরে খাটটা আরো বেশি ভালো লাগে আমার, যেটা মনে হয়। যাই হোক, এদিকে দেখো আমি গুছিয়ে পরিপাটি করে নিলাম। তো এখন যাব নিচে রান্না বান্না করতে। তো রান্নার তাড়া রয়েছে, দেখা যাক কি রান্না করি কি না করি। আর মামাম সোনা তো এখনো ঘুমিয়ে আছে। রান্না বান্না শেষ হয়ে গেলেই তারপর আমার মেয়েকে ঘুম থেকে ডাকবো। প্রত্যেকদিন এটাই করি, আমি রান্না বান্না শেষ করি, তারপর আমার মেয়েকে ঘুম থেকে তুলি। তো না হলে ও কান্নাকাটি যে পরিমাণে করে, তো সেই জন্য আমি রান্নাবান্না শেষ করেই ওকে ডাকি। আর আমার মেয়ে আজ পর্যন্ত মানে স্কুলে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত যতদিন ওকে আমি প্রায় ডাকলাম ঘুম থেকে, ততদিন প্রায় কান্নাকাটি করেই চেঁচামেচি করেই উঠেছে। কোনোদিন দেখলাম না একটু ভালোভাবে উঠলো। মানে খুব কম সংখ্যায় আছে যে আমার মামাম হাসি মুখে উঠেছে। আর না হলে বেশিরভাগ দিনে কান্নাকাটি করেই ওঠে। আর এদিকে রান্নাঘরে এসেই রান্নাবান্না তুলে দিয়েছি। তো কি আর করব বলো তো, আমাদের বাড়িতে তো রুটি বানাতে হয়। এর কোনো বিকল্প নেই। সেই সঙ্গে দেখি কি করি, মানে দেখি কি করি বলতে শাশুড়ি মা বলেছে কি রান্না করতে হবে। আর আমি তো নিজের মতো করে রান্নাঘরে আসি না। সে ৩ বেলাই হোক আর ২ বেলাই হোক, আমার শাশুড়ি মার কাছে জিজ্ঞাসা করেই আসি। আর আমার শাশুড়ি মা আমাকে বলেও দেয় এটা রান্না করো। তবে হ্যাঁ, আমার মেয়েকে কি খাওয়াবো সেটা ব্যক্তিগত ব্যাপার আমার। আমি ব্যক্তিগতভাবেই খাওয়াই যে কি খাওয়াবো। তো এদিকে দুধ, রুটি, কলা দেখো আমি গুছিয়ে নিয়েছি। সেই সঙ্গে ড্রাই ফ্রুটস এর পাউডারটাও দিয়ে দিলাম। খাবারটা তৈরি করেই তারপর আমার মেয়েকে ঘুম থেকে তুলবো। তারপর ওর হাতে ব্রাশ দেবো, ব্রাশ করবে। তারপর ওকে স্নান করানো, খাওয়ানো এই সমস্ত তো করতেই হবে। তো সকালবেলায় জানো তো দারুণ ব্যস্ততার মধ্যেই কাটে। বিশেষ করে যখন আমার মেয়ের স্কুল থাকে, মানে যে দিনগুলোতে। শনি, রবিবার তো এমনিতেই ছুটি। আর ওর এখন ডে স্কুল চলছে, মানে সকাল ১১টা থেকে স্কুল ১:৩০ পর্যন্ত। তো এখন এইভাবেই চলছে। তো এটা চললে বেশ ভালোই হয়। কিন্তু মর্নিং স্কুলটা থাকলে খুবই কষ্ট হয়ে যায়। আমার মাম্মামও খুব কান্নাকাটি করে। তবে এই সপ্তাহে আমার মেয়েকে পুরো দিনটাতেই স্কুলে পাঠাবো। আবার সামনের সপ্তাহে আমরা তো ঘুরতে যাব। তো সেই জন্য মেয়েকে স্কুলে পাঠানো হবে না। আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে আমার মাম্মাম সোনাকে ঘুম থেকে তুলেছি, তারপর ওকে ব্রাশ করিয়েছি। মানে আমি ব্রাশ করাইনি, আমার মেয়েই ব্রাশ করে। তো তারপর ওকে স্নান করিয়েছি, খাইয়েছি। এখন এই যে রেডি করিয়ে দিলাম। মাম্মাম সোনা রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছে। মানে আমাদের বাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছে। তো এখন ওর বাপির সঙ্গে করে স্কুলে যাবে। আমি এতটাই ব্যস্ত ছিলাম, মাম্মাম সোনাও ব্যস্ত ছিল। সেইজন্য তোমাদের সঙ্গে আর বাকিটা শেয়ার করা হয়নি। তো এদিকে দেখো, এখন ওর বাপির সঙ্গে স্কুলে যাবে। এখন প্রায় মাসখানেকের বেশি হয়ে গেল ওর বাপির সঙ্গেই যাচ্ছে।
এতদিন পর্যন্ত আমার মেয়ে স্কুলে গিয়েছি, আমি ওকে স্কুলে দিয়ে এসেছি, তারপর নিয়ে এসেছি। তো আমার এতটা পরিমাণে কষ্ট হয়ে যেত, কি বলবো? খুবই কষ্ট হয়ে যেত। তারপর তোমাদের দাদাভাইকে আমি বলেছি, "অন্তত মামাম সোনাকে স্কুলে তুমি দিয়ে এসো, তাহলে আমার অনেকটা সুবিধা হয়। সংসারেও অন্যান্য কাজকর্ম থাকে। তো এই যে সকালবেলায় খাওয়া-দাওয়া হয়ে গেল, তারপরে অনেক বাসন-কোসন থাকে। তো ঘর পরিষ্কার করা থাকে, তারপর জামাকাপড় কাচাকাচি, এগুলো তো করতেই হয়। তো বিছানা পরিষ্কার করা, তো তারপর ঘর ঝাড়ু দেয়া, এগুলো করতে হয়। তো এদিকে চলে আসলাম এখন আমি ব্যালকনিতে। এখন তো প্রত্যেকদিন নিয়ম করে বৃষ্টি হচ্ছে। গতকাল রাত্রিবেলায় অনেক বৃষ্টি হয়েছিল। ব্যালকনিতে দেখলাম জল জমে রয়েছে। আর এই জল যদি পরিষ্কার করা না হয় তাহলে শ্যাওলা জমে যাবে। সেজন্য ভাবলাম মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, তাহলে এখন আমি ব্যালকনিটা পরিষ্কার করে মুছিয়ে নিই। আর কি বলতো, এই জায়গাটা ভেজা থাকলে দেখতেও ভালো লাগে না। অতিরিক্ত বৃষ্টি হলে তখনই ব্যালকনিতে জল জমে যায়। যতটা জল বেরিয়ে যাওয়ার বেরিয়ে যায়, আর যতটা না যেতে পারে ততটা থেকে যায়। তখন এইভাবে জলটা জমে যায়। এখন এই যে পরিষ্কার করে নিচ্ছি। তবে কি বলতো, বৃষ্টির জল তো একদমই পরিষ্কার পরিচ্ছন্ন, আর আমি প্রত্যেকদিনই প্রায় ব্যালকনি মুছে পরিষ্কার করে রাখি। তবে ছোট্ট মেয়ে আছে, সেই জন্য এই জায়গাটাতে আসে। তো পরিষ্কার তো রাখতেই হবে। আর এটা হচ্ছে আমাদের রুমের সামনে। তো যে রুমটা সুন্দর সেই রুমের সামনেই এই ব্যালকনিটা। তো আমরা সামনের সপ্তাহে ঘুরতে যাব। সেজন্য মনে, মনে তো অনেক কিছু ভাবছি যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যেতে হবে। সপ্তাহখানেক হবে আমরা থাকবো না বাড়িতে। তো তারপর অনেক কিছু গোছাতে হবে। তো এই সমস্ত ভাবছি। এখনো টুকটাক শপিং করা বাকি আছে, সেগুলো করব। তো এখনো অনেক কাজ বাকি আছে জানো তো। যখন কোথাও ঘুরতে বেরোনো হয় তখন কিন্তু অনেকটাই কাজের প্রেশার বেড়ে যায়। মানে অনেক কিছু গোছানো, তারপর একটা বাচ্চাকে বাইরে নিয়ে যাব। মানে অনেক কিছুই করতে হয় এক কথায়। দেখবে বাড়িতে থাকা এক ব্যাপার, আর কোথাও ঘুরতে বেরোনো আলাদা ব্যাপার। তো বাড়িতে একরকম ভাবে থাকা যায়, কিন্তু ঘুরতে বেরোলে আলাদা রকম ভাবে থাকতে হয়। যাই হোক, আমি ব্যালকনিটা পরিষ্কার করে নেওয়ার পরপরই শুনতে পেলাম আমার শাশুড়ি মা চেঁচাচ্ছে। তো পেছনে মানে আমাদের ঘরের পেছনে এসে দেখলাম যে আমাদের বেগুন গাছগুলো খেয়ে নিয়েছে, পুঁই শাকগুলো খেয়ে নিয়েছে গরুতে। তো একদিন খায়নি, দুদিন ধরেই খেয়েছে। কাদের গরুতে খেয়েছে কিছুই বুঝতে পারছি না। আর আমাদের ঘরের পেছনে যে জমির প্লটগুলো তৈরি হয়েছে, সেখানে জানো তো গরু বেঁধে দিয়ে যায়। তো সেই গরু কিভাবে এইভাবে এসে আমাদের সবকিছু খেয়ে নিয়েছে। এই পুঁই শাক গাছ, তারপর বেগুন গাছ, এই সবজি গাছগুলো আমি লাগিয়েছি, আমার হাতেই লাগানো। তো ভেবেছি যে এখানে যদি সবজি হয় তাহলে ঘরের কোণার থেকে সবজি তুলে নিয়ে খেতে পারবো। এমনিতে আমাদের রাস্তার পাশে তো জমি নিয়েছি, সেখানে সবজি গাছ লাগিয়েছে। তো সেখানে যেতে পারি না সময়ের অভাবের জন্য। তো ভেবেছি শীতকাল আসলেই যাব। আর এখন বর্ষা বৃষ্টির মধ্যে বেরোতেও ইচ্ছা করে না বাড়ির থেকে। আমাদের ঘরের পেছনে যে জমির প্লট আমরা নিয়েছি সেখানে টুকটাক সবজি চাষ করেছি, কিন্তু এখন যেহেতু বর্ষাকাল সেই জন্য সেখানে জল জমে যায়। তো সেই জন্য সেইভাবে সবজি চাষ করতে পারছি না। তোমাদের দাদাভাই বলেছে যে ওইখানে মাটি দিয়ে একটু উঁচু করে দেবে, তাহলে সবজি গাছ লাগাতে পারবো। আর ঘরের পেছনে তো একটু ঘন ঘন যেতে পারবো, সবজি গাছ লাগালেও সুবিধা হবে। তো যাই হোক, বাদ দিয়ে ওই সমস্ত কথা। এখন বলি, আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো এখন মেয়ের জন্য মাংস রান্না করছি। আমার শ্বশুর মশাই সকালবেলায় মাংস নিয়ে এসেছে। আমার মেয়ে এখনো পর্যন্ত আমাদের জন্য তৈরি করা তরকারি খেতে পারে না। আমরা একটু ঝাল খাই, তো আমার মেয়ে অতটা ঝাল খেতে পারে না। সেজন্য আলাদা করেই রান্নাবান্না করে দিই। তো মেয়ের জন্য রান্না হয়ে গেছে। একটু ঝটপট করেই করেছি, মানে একটু আগে আগেই রান্নাটা বসিয়ে দিয়েছি। তো তারপর এদিকে রেডি হয়ে আমি এখন যাব মেয়েকে স্কুল থেকে আনতে। তো রান্নাবান্না শেষ করার পরেই দেখলাম যে ১টার বেশি বাজে। তো এখন রেডি হয়ে নিই। তো তারপর মেয়েকে স্কুল থেকে আনতে যাব। ১:৩০ সময় ওর স্কুল ছুটি দেয়। তোমাদের এখনো পর্যন্ত আমি জানাইনি যে আমরা কোথায় ঘুরতে যাব। শুধুমাত্র জানিয়েছি যে আমরা ঘুরতে যাব। তো আসলে কি বলতো, আগে যতবারই বলেছি যে এখানে ঘুরতে যাব, সেখানে ঘুরতে যাব, দিন শেষে যেতে পারি না। সেজন্য ভেবেছি যে একদম রেডি হয়ে যাব, সবকিছু গুছিয়ে নেব। তারপর তোমাদের জানাবো যে কোথায় যাব। তো এখন তোমাদের জানিয়ে দিই আমরা কোথায় যাব। আমরা যাব হচ্ছে পুরী। ১ম এ ভেবেছিলাম আমরা দীঘা যাব। পরে ভাবলাম না, দীঘা তো আমরা গত বছর গিয়েছি। তবে এবার পুরী যাব। সেইজন্য আমরা পুরী যাব সামনের সপ্তাহে। তোমাদের তো জানিয়ে দিলাম যে আমরা কোথায় যাব। তবে কে, কে যাব সেটা এখনো পর্যন্ত বলিনি। আমাদের বাড়ির থেকে শুধুমাত্র আমি, আমার মেয়ে আর আমার হাসব্যান্ড যাবে। আর ওইদিকে আমার বোন, বোনের মেয়ে আর আমার মা যাবে। মানে আমার মাকে আমরাই নিয়ে যাচ্ছি। আমার মনে খুব শখ ছিল যে আমার মাকে কোথাও একটা ঘুরতে নিয়ে যাব। সারা জীবন শুধু সংসার আর সংসার সামলেই আসলো। কোথাও ঘুরতে যেতে পারল না। না পারল বাবার সাথে কোথাও যেতে, আর বাবা তো এখন নেই, পৃথিবী ছেড়ে কবেই চলে গেছে। আর এখন যদি আমরা একটু না নিয়ে যাই, মা কার সঙ্গেই বা যাবে? তবে হ্যাঁ, আমার বাবার বাড়ির পাড়ার থেকে অনেকেই বৃন্দাবন যায়, তারপর দীঘা যায়, পুরী যায়। মাকে কতবার বলেছি, "মা যাও তুমি ঘুরে আসো।" কিন্তু না, আমার মা যায় না। আমার মা বলে কি, "তোদের সঙ্গেই যাবো। কোনোদিন যদি যাই তোদের সঙ্গেই যাবো।"
তোরা যেভাবে আমাকে দেখবি আগলে রাখবি অন্য কেউ সেইভাবে রাখবে না। এমনিতে আমার মার শরীর খুবই অসুস্থ, সেই জন্য বাড়ির থেকে পা বাড়ায় না, শুধুমাত্র শরীর অসুস্থতার জন্য। তো সেই জন্য ভাবলাম যে পুরী যখন যাচ্ছি তাহলে মাকে নিয়ে যাই। গত বছর অবশ্য আমরা দীঘাতে গিয়েছিলাম, আমার মাকে নিয়ে যাওয়ার কথা ছিল, আমার মাও যাবে, কিন্তু হঠাৎ করেই আমার মাকে বিহারে যেতে হলো, সেই জন্য আমার মা দীঘাতে যেতে পারেনি। সেই জন্য ভাবলাম যে এবছর তাহলে মাকে পুরী নিয়ে যাব। এবছর যদি না যেতে পারে আর হয়তো যেতে পারবে কিনা, আমার মার শরীর খুবই অসুস্থ, আর সেই জন্য ভাবলাম কি যে নিয়ে যাই। আর এমনিতে আমার মা বাড়ি থেকে পা বাড়াতেও চায় না। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই এদিকে দেখো ভিডিওটা অনেকটা দূরই এগিয়ে গেছে। তো এদিকে আমরা রেডি হয়ে এখন যাচ্ছি মেলার উদ্দেশ্যে। তো আমাদের এদিকে তেরের মেলা হচ্ছে মনসা পুজো উপলক্ষে, মানে শ্রাবণ মাসের 13 তারিখ থেকেই এই মেলাটা শুরু হয়। কয়েকদিন ধরেই আমরা মেলাতে আসবো, কিন্তু যেদিনই ভাবি যে মেলায় যাব সেদিনই এতটা পরিমাণে বৃষ্টি শুরু হয়, তারপর আর যাওয়া হয় না। তো বিকালের দিকেই বেরোবো সেইভাবে চিন্তা ভাবনা করে নিই, কিন্তু সেই সময় এত বৃষ্টি নামে, তারপর যাওয়া হয় না। কিন্তু আজকে দেখলাম বিকালে বৃষ্টি হচ্ছে না, তারপর বিকালের দিকে রেডি হয়ে নিয়ে এদিকে আমরা চলে আসলাম মেলাতে। খুলে ফেললে? যতক্ষণ ছিল বক্সের মধ্যে ততক্ষণ ভালো ছিল, এখন এই যে বের করে ফেললে নষ্ট হয়ে যাবে, আজকেই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, পারছো না? এটা কে বলো, এটা কে? কে ওটা বলো? বেবিটা কে? বেবিটা কে বলো? খুলে গেছে জামা। বেবিটা কি মা? বেবিটার নাম কি? আর এটা, এটা কে? এটা কে? এটা কে? মা। মা অত সুন্দর পছন্দ মা? ও মা, কে কিনে দিয়েছে মা? বাপি কিনে দিয়েছে? বাপি তো দেয় এত সুন্দর সুন্দর জিনিস, তাই না মা? আচ্ছা, খেলা করো। আমরা তো মেলায় গিয়েছিলাম, কিন্তু মেলাতে গিয়ে দেখলাম এত বাজে অবস্থা, কি বলবো, এতটা পরিমাণে কাদা, মানে পায়ের নিচের দিকে না তাকিয়ে হাঁটলে তাহলে হাঁটতেই পারবে না, এতটা পরিমাণে কাদা। তো তারপর বেশি কিছু কেনাকাটা করিনি, মামাম সোনার কিছু ক্লিপ, গার্ডার, আমার জন্য কিছু কানের দুল, এইসব কিনেই তারপর বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসেই ভাবলাম আমার হাতে কিছু সময় রয়েছে, তাহলে তোমাদের সঙ্গে আমার ড্রেসের কালেকশনগুলো দেখিয়ে দিই। আগেও হয়তো দেখেছো টুকটাক, কিন্তু পুরোটা দেখোনি, তো সেই জন্য ভাবলাম এখন দেখিয়ে দিই। প্রথমেই তোমাদের একটা ওয়ান পিস দেখালাম, ওটা হচ্ছে হোয়াইট আর ব্লু কালারের কম্বিনেশনে। তো এতটা মিষ্টি একটা ওয়ান পিস আমাকে খুব ভালো লাগছিল পরে, আমি পরে দেখেছিলাম, বেশ ভালো লাগছে। তো তারপর এদিকে বেগুনি কালারের একটা ওয়ান পিস দেখালাম, এটাও খুবই মিষ্টি একটা কালার। এখন এই টাইপের কালারগুলো আমার খুব পছন্দ হচ্ছে। আর এর লেন্থ হচ্ছে একদম পা পর্যন্ত, যখন পরবো তখন তো তোমরা দেখতেই পাবে। আর এদিকে আর একটা সাদা কালারের ওয়ান পিস দেখাচ্ছি। তো এটাও খুবই ভালো। আমি চাইছিলাম যে ঘুরতে যখন যাচ্ছি সাদা কালারের কোনো একটা কিছু কিনবো। তো কিনে নিয়েছি, আর এগুলো আমি অনলাইন থেকে নিয়েছি। তারপরেও আবার অফলাইন থেকেও কিছু কিনেছি। তো মিলিয়ে মিশিয়েই কিনেছি। তো এদিকে আর একটা দেখো ওয়ান পিস রেড কালারের। তো রেড কালার তো কিনতেই হবে, কিচ্ছু করার নেই। এটা একটা প্লাজো প্যান্ট, এটা আমি অনেকদিন আগেই কিনেছি। তোমরা অবশ্য আগেও দেখেছো, তবুও দেখিয়ে দিলাম। এখনো পর্যন্ত পরিনি, তবে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যেই কিনেছিলাম। তো এর কালারটা খুবই মিষ্টি আর খুব সফট, পরে অন্তত আরাম পাওয়া যাবে, এতটা সুন্দর। তো তারপর এখন একটা কুর্তি দেখাচ্ছি, শর্ট কুর্তি। তো ভেবেছি আমরা যখন পুরী যাব, তো তাহলে সুতির কোনো কিছু কিনে নিয়ে যাই, বিশেষ করে এই কুর্তি। তো তারপর দুটো শর্ট কুর্তি কিনেছি, তোমাদের এক এক করে দেখাবো। তো তারপর এদিকে এই কুর্তিটা আগে দেখিয়েছি, এটাও আমি পুরী যাওয়ার উদ্দেশ্যেই কিনেছি, এটা অফলাইন থেকেই কেনা, তবে ইচ্ছা ছিল এই টাইপের একটা কুর্তি পরবো। তো তারপর এদিকে দেখো পিঙ্ক কালারের একটা কুর্তি তোমাদের দেখিয়ে দিলাম, এটাও শর্ট, এতটা সুন্দর। এগুলো হচ্ছে পিওর কটনের, এতটা সুন্দর, আর এগুলো পরলে অবশ্য গরমে কষ্ট পাবো না। তারপর এদিকে একটা কট সেট দেখাচ্ছি, এটাও খুব সুন্দর, তবে এটা সুতির কাপড়ের না, এটা অন্য কাপড়ের, কিন্তু খুবই সফট, আমি অন্তত পরে কষ্ট পাবো না। তো তারপর এর নিচে প্যান্ট আছে, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। আর এদিকে আর একটা ওয়ান পিস দেখো, আমি বেশিরভাগ ওয়ান পিসই কিনেছি, আর এই টাইপের ড্রেসগুলো পরতে আমি খুবই পছন্দ করি। মানে কি বলতো, আমি একদম নর্মাল পোশাক পরতে খুবই পছন্দ করি। তো তারপর এদিকে একটা কট সেট, এর নিচেও প্যান্ট রয়েছে, এগুলো আলাদা করে রেখেছি।
আর কি বলতো, এগুলো আমি সেলাই করে নিয়ে এসেছি, সবগুলো একসঙ্গেই রয়েছে। তো ভাবলাম এখন তোমাদেরকে দেখিয়ে দিই। এই কর্সেটটার কালার আমার খুবই পছন্দের, কচি কলা পাতা কালারের। তো খুবই সুন্দর, তবে এটা পিওর সুতির না, এর মধ্যে একটু মিক্স আছে। তবে এটা পরলে আমি অন্তত কষ্ট পাবো না গরমে। তো তারপর দুটো কুর্তি দেখাই, তো এগুলো আমি সেলাই করে নিয়ে এসেছি পাশে, সেই জন্য ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। এই কুর্তিগুলো অবশ্য আমি নিয়ে যাব না, এগুলো বাড়িতেই থাকবে, তবুও ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো, দুটো কুর্তি একই রকমের দেখতে, শুধু কালারটা আলাদা, চিকনকারির কাজ করা রয়েছে, সুতির। কুর্তিগুলো একদম পিওর কটনের। তো যাই হোক, এগুলো তোমাদের দেখিয়ে দিলাম। আর দুটো প্যান্ট দেখাবো, বিশেষ করে আমি যে শর্ট কুর্তি কিনেছি সেগুলো নিচে পরার জন্য। আর এই শার্টটা কিনেছিলাম, ওই প্লাজো প্যান্ট দেখালাম রানী কালারের, তার সঙ্গে পরার জন্য। আর এখন দুটো প্লাজো প্যান্ট দেখাই, দেখো এই দুটো কিনেছি, তো এগুলো আমি পরবো। আর দুটো শাড়ি নিয়ে যাব পুরীতে, ভেবেছি জগন্নাথ দেবকে যখন পুজো দিতে যাব। তো দুটো প্লাজো প্যান্ট কিনেছি শর্ট কুর্তির সঙ্গে পরার জন্য, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আমার কেনাকাটা। আর শাড়ি দুটো তোমাদেরকে দেখালাম না, ওই দুটো তোমাদের না হয় পুরীতে গিয়েই দেখাবো। দেখো, তোমাদের সমস্ত কিছুই দেখিয়ে দিলাম। আর চলো, আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করব। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। টাটা।